সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 7-এর অসীম ধারার কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা এই অধ্যায়ের প্রথম দিকের কয়েকটি সমস্যার সমাধান করেছি। এখন বোর্ডে দেখো একটা প্রশ্ন আছে 11 নম্বর, প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। মানে অসীম গুণোত্তর ধারার এখানে যে ধারাগুলো আছে এগুলো হচ্ছে অসীম গুণোত্তর ধারা, এখানে উল্লেখ করে দিছে এটা হচ্ছে গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম গুণোত্তর যে ধারাগুলো আছে এই ধারার অসীমতক সমষ্টি, যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করতে হবে। আর অসীমতক সমষ্টি যদি না থাকে সেক্ষেত্রে আর বের করার দরকার নেই। আর কোনো ধারার অসীমতক সমষ্টি কখন থাকবে গুণোত্তর ধারার? যখন মডুলাস অফ আর এর মান 1 থেকে ছোটো হবে। মডুলাস অফ আর এর মান যদি 1 থেকে ছোটো হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সেটার অসীমতক সমষ্টি আছে। আর যদি আর এর মান 1 থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে অসীমতক সমষ্টি থাকার জন্য মডুলাস অফ আর এর মান মানে সাধারণ অনুপাত আর এর মান 1 থেকে ছোটো হতে হবে। 1 থেকে যদি ছোটো হয় সেক্ষেত্রে আমরা বলবো কি প্রদত্ত ধারার গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আছে। তাহলে প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে কতে আছে কি 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট। এটা হচ্ছে একটা অসীম ধারা এবং বলেই দিচ্ছে এটা হচ্ছে গুণোত্তর ধারা, এটা বলেই দিচ্ছে এখানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে ধারাটার প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 1 সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, তোমরা বীজগণিতে জানো সাধারণ অনুপাত কীভাবে বের করা যায়। যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে। যেমন এখানে আছে হাফের আগের পদ আছে 1, তাহলে হাফকে যদি 1 দ্বারা ভাগ করি পাবো হাফ। 1 দ্বারা যাকেই ভাগ দিই না কেন ওইটাই হবে। তাহলে 1 দ্বারা যদি হাফকে যদি 1 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে হাফ। তাহলে মডুলাস অফ আর কত হবে? মডুলাস অফ আর ইকুয়াল টু মডুলাস অফ হাফ ইকুয়াল টু হাফই হবে এবং এটা 1 থেকে ছোটো। যেহেতু মডুলাস অফ আর এর মান 1 থেকে ছোটো সেক্ষেত্রে বলা যায় কি, সুতরাং প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাইলে যেহেতু মডুলাস অফ আর এর মান 1 থেকে ছোটো হয়েছে এই জন্য বলতে পারি যে প্রদত্ত যে ধারাটি আছে এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। এখন যে সমষ্টিটা আছে ওটা কত এটা বের করি। সুতরাং অসীমতক সমষ্টি বা লিখতে পারি সুতরাং অ্যাস ইনফিনিটি মানে অসীমতক সমষ্টি ইকুয়াল টু a/1 মাইনাস আর। অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে অ্যাস ইনফিনিটি ইকুয়াল টু a/1 মাইনাস আর। তাহলে মান বসিয়ে দিই। এর মান আছে আমাদের এখানে 1 মাইনাস আর এর মান পেয়েছি কত এখানে হাফ। এটাকে ক্যালকুলেশন করি, উপরে 1 আর নিচে দেখো এটার মধ্যে লসাগু নিতে হবে। 1 এর নিচে কিছু নেই মানে 1 এবং 2 লসাগু হচ্ছে 2। 1 দ্বারা যদি 2কে ভাগ করি ভাগফল 2 সাথে যদি উপরে যে 1টা আছে 1টা গুণ করি হবে 2 মাইনাস 2 দ্বারা যদি 2কে ভাগ করি ভাগফল 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 আর নিচে 2। তাহলে এটা লেখা যায় 1 ইন্টু এই ভগ্নাংশটা উল্টে যাবে 2/1। তাহলে এখানে 1 বাদ দেওয়া যায়, অথবা 1 দ্বারা যদি 2/1কে গুণ করি এটা হবে 2। তাহলে ধারাটির অসীমতক সমষ্টির মান হচ্ছে 2। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। আবার প্রথম থেকে বলতেছি, আমাদের যে অসীমতক গুণোত্তর ধারা দেওয়া আছে এটা লিখলাম। এরপরে ধারাটার প্রথম পদে এর মান হচ্ছে এখানে 1 সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে। যেমন এখানে হাফের আগের পদ কি 1, তাহলে হাফকে 1 দ্বারা ভাগ দিলাম, পাচ্ছি কত হাফ। এরপর বের করেছি এখানে এটা শুধু ছিল আর, মডুলাস অফ আর না। এখন বের করবো আমরা এখানে মডুলাস অফ আর বা পরম মান আর, অ্যাবসোলিউট ভ্যালু। তাইলে এখানে মডুলাস অফ আর মান বসিয়ে দিলাম এখানে হাফ। আর মডুলাস মানে পরম মানটা কি, ধনাত্মক এবং ঋণাত্মক মানের মধ্যে ধনাত্মক মানটাকে বলা হয় পরম মান এখানে। তাহলে হাফের পরম মান হচ্ছে হাফ। আর হাফ যেহেতু 1 থেকে ছোটো, হাফ মানে কত 0.5, তাহলে 0.5 1 থেকে অবশ্যই ছোটো।
তাহলে যেহেতু ছোটো সেহেতু বলতে পারি কি ধারাটার অসীমতক সমষ্টি আছে। আর এর মান যদি 1 থেকে ছোটো হয় সেক্ষেত্রে আমরা বলবো কি ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। আর যদি আর এর মানটা এখানে 2 হইতো, 1 থেকে বড় হয়ে যেত, সেক্ষেত্রে ধারাটার অসীমতক সমষ্টি থাকতো না। না থাকলে আর এই অংশটা বের করার দরকার ছিল না, এখানে ডাইরেক্ট লিখে দিতাম ধারাটির অসীমতক সমষ্টি নেই। যেহেতু সমষ্টি আছে এই জন্য আমরা সমষ্টিটা এখানে বের করি। সুতরাং অসীমতক সমষ্টি অ্যাস ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এর মানটা বসিয়ে দিলাম 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। আর এর মানটা আমরা এখানে পেয়েছি, আর এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করেছি 1 মাইনাস হাফ, এটাকে সমাধান করলে পাচ্ছি 1/2। তাহলে এখানে উল্টা লিখলাম 1 ইন্টু 2/1 সমান হচ্ছে 2। তাহলে আমরা যে প্রথম ধারাটা লিখছি ওটার অসীমতক সমষ্টির মান হচ্ছে 2। এরপর আমরা পরবর্তী সমস্যায় যাই। খ নাম্বারটা দেখো। এখন খ হচ্ছে কি ধারাটা হচ্ছে 1/5 মাইনাস 2/5 স্কোয়ার প্লাস 4/5 স্কোয়ার মাইনাস 8/5 টু দ্য পাওয়ার 4। এটাও একটা অসীম ধারা এবং এটা গুণোত্তর ধারা। তাহলে এখানে ধারাটার প্রথম পদ কত আছে দেখো। এখানে প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 1/5 সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে এবং অবশ্যই পদের আগের চিহ্নটার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে প্রথম পদ হাফ 1/5 এর আগেও চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা পজিটিভ বা ধনাত্মক ধরে নিব। আর দেখো 2/5 স্কোয়ার আছে, এখানে 2/5 স্কোয়ারের আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসটা অবশ্যই ধরতে হবে। প্লাস হলে না লিখলেও সমস্যা নেই, কিন্তু মাইনাসটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস 2/5 স্কোয়ার ভাগ প্রথম পদ হচ্ছে 1/5, তাহলে মাইনাস 2/5 স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে, এটা ছিল ভাগ, যখন গুণ হয়ে গেছে তখন পরের ভগ্নাংশটা উল্টে যায়। 5 এবং 5 স্কোয়ার যদি কাটি, 5 স্কোয়ার মানে হচ্ছে এখানে 5 ইন্টু 5, তাহলে 5-এর সাথে একটা 5 বাদ যাবে, আরও একটা 5 থাকবে, তাহলে নিচে 1টার দরকার নেই। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2/5। তাহলে এটা পেয়েছি আর এর মান। তাহলে আমরা এখন বের করি মডুলাস অফ আর এর মান কত। মডুলাস অফ আর ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ মাইনাস 2/5। আগেই বলেছি মডুলাসের ভিতরে নেগেটিভ মান থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে 2/5 হবে। আর 2/5 হচ্ছে এটাও 1 থেকে ছোটো, তুমি ক্যালকুলেটরে দেখতে পারো, এটা 1 থেকে ছোটোই হবে, তাহলে লেস দেন 1। তাহলে যেহেতু আর এর মানটা মডুলাস অফ আর এর মানটা 1 থেকে ছোটো হয়েছে, সেক্ষেত্রে বলতে পারি কি এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। যেহেতু সমষ্টি আছে, সমষ্টিটা কত হবে এটা এখন বের করি। সুতরাং সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এর মানটা বসিয়ে দিই এখানে, এর মান হচ্ছে 1/5 1 মাইনাস আর এর মান দেখো, হ্যাঁ আর এর মান হচ্ছে আমাদের কত এখানে মাইনাস 2/5। এখানে গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর উপরে পাচ্ছি এখানে 1/5। তাহলে 1/5 এখানে লসাগু করলে নিচে হচ্ছে 5, আর 5 দ্বারা নিচে 1-এর নিচে কিছু নেই মানে 1 দ্বারা 5কে ভাগ করলে ভাগফল 5, 5-এর সাথে 1 গুণ করলে 5 প্লাস 5 দ্বারা যদি 5কে ভাগ করে 1-এর সাথে 2 গুণ করলে 2। এটা মুছে ফেলি, ভিডিওটাকে পজ করে তোমরা সমাধানটা উঠে নিতে পারো। তাহলে এখানে উপর হচ্ছে 1/5 আর নিচে হচ্ছে 5 এবং 2, এই দুটো যদি যোগ করে এখানে তাহলে হবে 7/5। তাহলে 1/5 ইন্টু এটাকে উল্টে ফেলি 5/7, 5 কাটা যাবে আর থাকবে 1/7। তাহলে আমরা খ যে অঙ্কটা আছে এটার অসীমতক সমষ্টির মান হচ্ছে 1/7। এরপরের সমস্যায় চলে যাই। পরের সমস্যা হচ্ছে মেন বইয়ের ঘ নাম্বারটা 11-র ঘ। এর আগে যে দুটি বাকি আছে ক খ গ, গ বাকি আছে,
গ এটার মতোই, কখর মতোই, ওটা নিজেরা করে নিবা। ঘটা দেখো, ঘ হচ্ছে 1 + 2 + 4 + 8 + 16, এটা একটা অসীম গুণোত্তর ধারা। তাইলে এখানে প্রথম পদ সমান 1, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে। যেমন 2কে তার আগের পদ 1 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে হবে 2। তাহলে মডুলাস অফ আর ইকুয়াল টু মডুলাস অফ 2 ইকুয়াল টু 2। তাহলে 2 1 থেকে বড়, এটা দেখতে পাচ্ছি 2 হচ্ছে 1 থেকে বড়। তাহলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে না, যেহেতু মডুলাস অফ আর এর মান 1 থেকে বড়, এই জন্য সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নেই। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পেরেছ। সবাই বাসায় মনোযোগ সহকারে এগুলো করার চেষ্টা করবা। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।